বিপাশা আপুর সাথে আপনার কেমন সম্পর্ক? বিপাশা আপুর সাথে আমার কেমন সম্পর্ক সত্যি জানতে চাও? অবশ্যই। একদম আমার নিজের বড় বোন আমাকে যেরকম করে আদর করে বিপাশা আপু কিন্তু ঠিক তাই, তুমি জানো। এবং আমি আপনাদের একবার শবনম ফারিয়ার বিয়েতে একসাথে দেখেছি বা আপনারা এত সুন্দর করে হেসে হেসে এরকম খুনসুটি করছিলেন, আমি আপনাদের সাথে সেলফিও তুলেছিলাম। তুমি জানো আমার ওই দিন কি হয়েছিল? শবনম ফারিয়ার বিয়েতে গিয়ে হঠাৎ করে আমি জানি না কয়জন জানো কথাটা, আজকে বললাম, আমি আর বিপ্লব গেছিলাম একসাথে বিয়েতে। আমরা সবাই দিনের বেলায় সবাই দুষ্টুমি করছি, সবাই, বিপাশা আপু, আমি আর ওর বিপাশা আপু, আমি, বিপ্লব, আমরা তিনজন খুব ছবি তুলছিলাম, সেলফি তুলছিলাম। হঠাৎ করে আমার একদম চক্কর দিয়ে মাথায়, আমি জানি না কেন, আমি বোধহয় খুব স্ট্রেস ছিলাম, শরীর খারাপ ছিল, ধাম করে আমি বসে গেছি। অন্ধকার দেখছিলাম চোখে, কেন আমি জানি না, আমি খুব বিজি ছিলাম সেদিন। সকালে একটা মানে দুপুরে ওর দাওয়াত ছিল, বিকেলে আমার 2টো দাওয়াত ছিল, এরকম কিছু। হ্যাঁ, আর অনেক সময় ওই যে তুমি বললে না মপু আপনি সবসময় অন টাইম সেটে পৌঁছান, এটা কিন্তু চেষ্টা করি, কিন্তু এটা কিন্তু একটা স্ট্রেস। কিন্তু জানো কি হয়েছিল তখন? আমার ফোন বাজছিল, মোবাইল। বিপ্লব তো আমাকে নিয়ে একদম, আমি ব্ল্যাক আউট হয়ে গেছে, বিপ্লব আমাকে নিয়ে অস্থির হয়েছে, বিপাশা আপু অস্থির হয়েছে, মৌ এরকম করে ধাক্কাচ্ছে, এই করছে। আমার ফোন বেজে উঠেছে, জাহিদ ফোন করেছে। ফোনটা কিন্তু বিপাশা আপু ফোন ধরে বিপাশা আপু জাহিদকে বলেছিল, জাহিদ, মৌয়ের শরীর খুব খারাপ, ওকে কিন্তু একটু খেয়াল করো। তো বিপাশা আপুর সাথে আমার ঠিক এরকম সম্পর্ক। বিপাশা আপু আমাকে জাহিদের থ্রুতে চিনে না, আমি সরি রুম্মান। আমার বাবা মাকে তার বাবা মারা চেনেন, এবং অনেক অল্প বয়সী থেকে বিপাশা আপার আম্মা আমার মাকে ভীষণ ভালোবাসেন, এবং তাদের সাথে আমার একদম পারিবারিক একটা সম্পর্ক।